সিজোফ্রেনিয়া, সিজো মানে বিভক্তি, ফ্রেনিয়া মানে মাইন্ড, মানে মন। এখন এই যে মন যে বিভক্তি হলো, সেটা কি করে বুঝি আমরা? সাধারণত আমরা দেখি যে 15 থেকে 45 বছর বয়সী মানুষ, নারী পুরুষ উভয়ে একই রকম আক্রান্ত হন। রোগী হঠাৎ করে তার পারিবারিক পরিসর থেকে আলাদা হতে শুরু করেন। দেখা গেল একা কথা বলছেন, একা হাসছেন, এবং তার ব্যক্তিগত পরিচ্ছন্নতার জগৎ সেটি কমে যেতে থাকে, এবং মনে করেন যে বাড়িতে এমন কিছু ঘটনা ঘটছে যেটি তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এমনকি বাবা মাকে পর্যন্ত সন্দেহ করতে শুরু করেন। খাদ্য যিনি দিচ্ছেন, মনে হচ্ছে খাদ্যতে কিছু মিশিয়ে দিয়েছেন, বা বাড়িতে এমন কিছু গোপন যন্ত্র, ক্যামেরা, ডিভাইস আছে যেখান থেকে তিনি পরিলক্ষিত হচ্ছেন। সিজোফ্রেনিয়া রোগ যখন তীব্র হয়, তখন অনেকে প্রচলিতভাবে জিজ্ঞেস করেন যে কাউন্সিলিং কাজ করবে কিনা। তখনই কাজ করে না। আমরা মনে করি ওষুধ খুব গুরুত্বপূর্ণ, সেটি রাখা দরকার। যখন তার উপসর্গগুলো আস্তে আস্তে কমে যায়, তখন তাকে আমরা সাইকো এডুকেশনের কথা বলি, তার পরিবারকে সাইকো এডুকেশন দিই, এবং তাকে তার কর্মময় জীবনটা কিভাবে আবার ফিরিয়ে আনতে পারে সামাজিকভাবে, সেই জায়গাটা চিকিৎসার খুব বড় অংশ।